সকাল সকাল তোমাদেরকে মিষ্টি দিয়ে দিনটা শুরু করলাম। সকালবেলাতেই দেখো এই মিষ্টিগুলো কয়েকদিন আগেই বর নিয়ে এসেছিলো। তো এটা হচ্ছে মাখা সন্দেশ, তো নলেন গুড় দিয়ে তৈরি হয়েছে। আর এখন তো শীতের সময় নলেন গুড়ের বিভিন্ন ধরনের মিষ্টি পাওয়া যায় বন্ধুরা। তো আমি তো ছিলাম না, কয়েকদিন বাপের বাড়িতে ছিলাম, তো এসছি, তো এইগুলো রেখে দিয়েছে, তুমি এসে খাবে। তাই আমি বললাম এত মিষ্টি তো আমি খাবো না, তো চলো সবাই মিলেই ভাগ করে খাবো। তো দেখো সকালে জলখাবারে মিষ্টি কুমড়োর সবজি করেছিলাম মটরশুঁটি আলু দিয়ে। তারপরে রান্না বসিয়ে দিয়েছি। রান্নাতে করেছি শিম ভাজা, ওই গোটা পোস্ত দিয়ে শিম ভাজা করছি। সমস্ত রান্না হয়ে গেছে। জলখাবার খেয়ে চা করে খেয়ে নিয়েছি। ছেলে ঘুম থেকে উঠেছিল, ওকে একটু গরম গরম ঘি ভাত দিয়েছিলাম। ও মুড়ি খেতে একদম চায় না বন্ধুরা। তো দেখো শিম ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নেব। এদিকে ভাত নামিয়েছি, এদিকে মসুর ডাল হয়েছে। ওই একটু পুরু করেই করেছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা পাঁচফোড়ন দিয়ে করেছি। মসুর ডালটা খেতে কিন্তু ভালোই লাগে। আর এখানে পাবদা মাছের কালিয়া করেছি। নামানোর সময় ধনেপাতা কুচি দিয়ে নামিয়েছি। আর এখানে হয়েছে সকালবেলায় যে জলখাবারে করেছিলাম মিষ্টি কুমড়োর সবজি মটরশুঁটি দিয়ে, সেটা রয়ে গেছে, ভাত দিয়ে খেয়ে নেব। আর টমেটো চাটনি করেছি। আর এই দেখো আমি রান্না করতে করতে আদা রসুনগুলো ছাড়িয়ে রাখছি। আমি পেস্ট করে ফ্রিজে রেখে দিই, যেহেতু কয়েকদিন ছিলাম না তাই ছিল না। আর এই দেখো হাজব্যান্ড ফল কেটে দিয়েছে, রান্না করতে করতেই ফল কাটছি, কারণ ফল খাওয়ার আমার আলাদা এক্সট্রা কোনো সময় নেই বন্ধুরা। তো দেখো রান্না করতে করতেই ফল খাচ্ছি আর তোমাদের সঙ্গে কথা বলছি। তো কয়েকদিন তো বাবার বাড়িতে থেকে রেস্ট করে এলাম, খুব আনন্দ করলাম, সকলের সঙ্গে খুব ভালোভাবে কাটিয়ে এলাম। আর বাবা যেহেতু অসুস্থ, তাই মাঝখানে কিন্তু মনটা খারাপ হয়েই যায়। যতই আমরা ভালো থাকার চেষ্টা করি না, ঘুরে ফিরে সে মনটা বাবার দিকেই আসে। তো কয়েকদিন বাবার বাড়িতে কাটিয়ে এসে এবার নিজের সংসারে ফিরেছি, নিজের সংসারে কাজে ফিরেছি। তো এটা তো করতেই হবে, আমাদের মেয়েদের জীবন, তাই না? তো আমরা তো আর বাবার বাড়িতে বেশি দিন থাকতে পারবো না, নিজের সংসারেই ফিরতে হবে। তো এটাই হচ্ছে। তো যাই হোক রান্না করে নিই, রান্না করে স্নানে যাব। আর শীত প্রচণ্ড পড়েছে বন্ধুরা। এত শীতে স্নান করতেও কিন্তু খুব কষ্ট, তাই না? তো দেখো গরম জল করেও স্নান করলেও আর কি ঠান্ডাটা লাগেই। যতক্ষণ না স্নান করব ততক্ষণ শীতের ভয়টা থেকেই যায়, এত ভয় করে স্নান করতে। আর শীতটা কিন্তু এবছর খুব বেশিই পড়েছে, তাই না বন্ধুরা? কলকাতাতে কিন্তু সচরাচর এত শীত পড়ে না, এই বছর ভালোই শীত পড়েছে। তো দেখো কয়েকদিন ছিলাম, তো চলে এসেছি। বাবার মনটা কিন্তু ভীষণ খারাপ। তো কালকে বললো মনটা খারাপ ছিল, কান্নাকাটি করছিল, যেহেতু মেয়ে চলে এসছে, তার মাঝে শরীরটাও একটু খারাপ হয়ে গেছিলো। তো আমার মনটাও খারাপ, যেহেতু বাবার কাছে কয়েকদিন ছিলাম। এমনিতে তো বাবার বাড়িতে থাকাই হয় না। তো বাবার বাড়ি শ্বশুর বাড়ি দুটোই সেরে এসেছি। আগে শ্বশুর বাড়িতে কয়েকদিন কাটিয়ে তারপরে বাবার বাড়ি গেছিলাম। তো বাবা যেহেতু অসুস্থ, তাই বাবার কাছে কয়েকদিন থাকা হয়েছিল। হাজব্যান্ড রেখে এসেছিলো, বাবা অসুস্থ, তুমি কয়েকদিন বাবার কাছে থাকো, তো এই আর কি। তাছাড়া আমাদের বাবার বাড়ি যাওয়াই হয় না বন্ধুরা। তো দেখো দুপুরে খাবার থালি সাজিয়ে দিয়েছি বরকে, ও খেয়ে দিয়ে ডিউটি যাবে, সমস্ত সাজিয়ে রেডি করে দিয়েছি। ওকে খেতে দিয়ে তারপরে আমি আর ছেলে খাবো। ছেলের এখন কয়েকদিন ছুটি আছে, তো এক্সাম চলছে, সেই জন্য ছুটি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম বন্ধুরা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আরও অনেক ভিডিও আছে তোমাদের সঙ্গে শেয়ার করব পরে, একটু সময় লাগবে, তবে শেয়ার করব। কিছুদিন তো ভিডিও দিতেই পারিনি, সময় ছিল না, তারপরে অনেক ব্যস্ততার মধ্যেই ছিলাম। চলো বন্ধুরা, টাটা।